অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী 31 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি 2026 ত্রিপুরা সুপার ডিভিশন চেস লিগ অনুষ্ঠিত হবে। দাবাকে জনপ্রিয় করতে এই লিগের আয়োজন করা হয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ মল্লিক বিস্তারিত তথ্য দেন। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রশান্ত কুণ্ডু, শহর দক্ষিণাঞ্চল ক্লাব কমিটির সাধারণ সম্পাদক কমল দেব সহ অন্যান্য কর্মীরা। এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার হবে 20,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 15,000 টাকা ও তৃতীয় পুরস্কার 10,000 টাকা। শীর্ষ বোর্ড পুরস্কার বিজয়ীদের প্রত্যেককে ট্রফি দেওয়া হবে। সুপার ডিভিশন লিগের শীর্ষ 10 দল প্রিমিয়ার ডিভিশন লিগে খেলবে। প্রিমিয়ার ডিভিশনের শীর্ষ 8 দল পরবর্তী লিগে থাকবে, আর নিম্ন স্কোরের 2 দল সুপার ডিভিশনে নামবে। সুপার ডিভিশনের শীর্ষ 2 দল প্রিমিয়াম ডিভিশনের শীর্ষ 6 দলের সাথে পরবর্তী লিগে খেলবে। যতগুলো খুশি দল অংশগ্রহণ করতে পারবে। প্রতি দলে 4 জন খেলোয়াড় থাকবে, যাদের মধ্যে কমপক্ষে 2 জন ত্রিপুরার হতে হবে। নমস্কার সবাইকে। আমাদের প্রিন্ট মিডিয়া এবং যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন সবাই, টিভি মিডিয়া সবাইকে আমার এটিসিএ ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে আমার স্বাগত। আমরা জেনে খুশি হবেন, আমরা ত্রিপুরা সুপার ডিভিশন চেস লিগ 31 জানুয়ারি এবং 2 ফেব্রুয়ারি 2026 আমরা করতে যাচ্ছি। যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যারা ক্লাবগুলো আছে, এমনকি আমরা ত্রিপুরা রাজ্যের বাইরে যারা আছে তাদেরকেও আমরা আবেদন জানাবো যেন আমাদের এই যে ক্লাব লিগ হবে সেই ক্লাব লিগে যেন তারা অংশগ্রহণ করে। তো সেখানে আমরা প্রাইজ মানি হিসেবে প্রথম প্রাইজ আমরা 20,000 টাকা রেখেছি, দ্বিতীয় প্রাইজ 15,000 টাকা এবং তৃতীয় 10,000 টাকা, এবং পাশাপাশি যারা বোর্ড প্রাইজ থাকবে তাদেরকেও আমরা ট্রফির ব্যবস্থা আমরা করব। ত্রিপুরা সুপার ডিভিশন লিগের থেকে আমরা 10 জন টিমকে আমরা উঠাবো এবং সেখান থেকে আবার তাদের মধ্যে একটা প্রিমিয়ার লিগ হবে কিছুদিন পরেই, সেটা ডেট আমরা নির্ধারণ করিনি। সেখান থেকে আবার 10টি টিম এখানে খেলবে, সেখান থেকে 10টার থেকে 8টা টিম পরবর্তী পরের বছরের জন্য থাকবে, 2টা টিম নিচে নেমে যাবে আবার। তো এইভাবে একটা লিগ ভিত্তিক আমরা চেসকে এগিয়ে নেওয়ার জন্য, আমরা ত্রিপুরা যে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। তাই আমাদের আশা ত্রিপুরা রাজ্যের প্রচুর সংখ্যক ক্লাব আমাদের এখানে উপস্থিত হবে। আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা স্কুল লেভেল আমরা খেলেছি, আমরা স্কুল লেভেলের থেকে আমরা 52টা টিম আমাদের মধ্যে কিন্তু অংশগ্রহণ করেছিল, 52টাই স্কুল আমাদের মধ্যে খেলতে এসেছিল। তা আমাদের আশা প্রায় 70 থেকে 80টা ক্লাব আমাদের এই ক্লাব লিগে, চেস ক্লাব লিগে অংশগ্রহণ করবে। ইতিমধ্যেই অনেক ক্লাব আমাদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে, তো আমরাও তাদেরকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছি। তো আপনাদের মাধ্যমে সব ক্লাবদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের যে সুপার ডিভিশন চেস লিগ হবে 31 জানুয়ারি এবং ফেব্রুয়ারি 1 26, সেই খেলা যেন আমাদের নাম নথিভুক্ত করে আমাদের ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের অফিসে কক্ষে এসে তারা যেন নাম নথিভুক্ত, সেটা আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাই। এবং আমরা আপনাদেরকেও জানাই যে আপনারা সেই ত্রিপুরার যে চেস লিগ হবে সেই চেস লিগে আপনারা আসবেন এবং মিডিয়া কাভারেজ দিবেন, কারণ এটা খুব আকর্ষণীয় একটা খেলা হতে যাচ্ছে। ত্রিপুরাতেই প্রথম আমরা যে ক্লাব লিগ করতে যাচ্ছি এবং সারা ভারতবর্ষের মধ্যে প্রথম আসাম গত 2 মাস আগে হয়েছিল এবং গত মাসে উড়িষ্যাতে হয়েছে। আমরা তৃতীয়, ভারতবর্ষের কোনো একটা রাজ্য তৃতীয় আমরা চেস লিগ করতে যাচ্ছি এবং ত্রিপুরাতে এবার প্রথম। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের চেস অ্যাসোসিয়েশনের আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের প্রশান্ত কুণ্ডু মহাশয়, এবং উনি আমাদের ন্যাশনাল সেক্রেটারি বটে চেসের। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমাদের মিঠুন দেবনাথ মহাশয়, জেনারেল সেক্রেটারি, এবং আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমাদের প্রবীর রায় মহাশয় উপস্থিত আছেন। এবং এখানে আমাদের স্থানীয় স্বামী বিবেকানন্দ ক্লাবের সভাপতি এখানে কমল দেব মহাশয় উপস্থিত আছেন, এবং অন্যান্য যারা ক্লাবের থেকে বিভিন্ন প্রতিনিধিরা এখানে এসেছেন তারাও এখানে উপস্থিত আছেন। অংশগ্রহণকারীরা অনলাইনে বা অফিসে নাম নথিভুক্ত করতে পারবেন। সুপার ডিভিশন দলের প্রবেশ ফি 2,000 টাকা, প্রিমিয়াম ডিভিশনের 1,000 টাকা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।